নমস্কার বন্ধুরা, মৌসুমীস কুকিং স্টুডিওর আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো বোয়াল মাছের একটি রেসিপি, আর সেটা হলো বোয়াল মাছের কালিয়া। এই কালিয়া খুবই সুন্দর হয় খেতে গরম ভাতের সঙ্গে অথবা পোলাওয়ের সঙ্গে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই। এখানে আমি 6 পিস বড় সাইজের বোয়াল মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মাছগুলোকে ম্যারিনেট করব। তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। 1 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা দেওয়াতে মাছগুলো খেতেও খুব সুন্দর হবে, আর মাছগুলো যখন আমি ভাজবো তখন কিন্তু ফাটবে কম। এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিয়ে আমি 10-15 মিনিটের জন্য এটাকে রেখে দেব। এবার এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জারে আমি নিয়ে নিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো, আর নিয়ে নিলাম 5-6 কোয়া রসুন, নিয়ে নিলাম 2 টুকরো আদা, আর নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। দিয়ে দেব কয়েকটা কাজু। এবার এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি আরো একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে 2 চামচ টক দইকে আমি ফেটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে এটাকেও একটা সাইডে রেখে দেব। এতে করে বাটা মশলার এফেক্টটা কিন্তু পাওয়া যাবে। আপনারা আপনাদের মাছ বুঝে মশলাটা ব্যবহার করবেন। এবার আমি রান্না করতে চলে এলাম। গ্যাসে প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটাকে বেশ গরম করে নিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম। এতে করে মাছগুলো কিন্তু লেগে যাবে না, খুব সহজেই ভেজে নেওয়া যাবে। এবার খুবই সাবধানে মাছগুলো ছাড়তে হবে, গ্যাসের স্টিমটাকে কম করে দিয়ে। আমি ঢাকা দিয়ে মাছগুলো ভাজবো, নয়তোবা কিন্তু এগুলো খুব ফাটে। এই বড় মাছগুলো খুব ফাটে, তাই এটাকে ঢেকে ঢেকে ভাজতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, অপর পাশটাকে এরকম লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার বাদ বাকি মাছগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার আমি ওই তেলেতেই দিয়ে দেব 2টো এলাচ, আর দিয়ে দেব গোটা জিরে কিছুটা। এবার ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ ব্রাউন করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে যে মশলার পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে একটুক্ষণ ভেজে নেব মশলাটাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব ধনে জিরের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দেব, আর দিয়ে দেব বাটি ধুয়ে অল্প সামান্য জল। এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম তেল ছেড়ে আসা অবধি।
যত সুন্দর করে মশলাটা কষানো হবে এই তরকারির টেস্ট কিন্তু ততটাই পারফেক্ট আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। আর জলটা আমি কমই দেব, এই গ্রেভিটা একটু মাখো মাখো হবে, তাই সেই পরিমাণ বুঝেই জলটা ব্যবহার করব। এবার ঢাকা দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট ৫ রান্না করে নেব। ৫ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে মাছগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব কয়েকটা টমেটো আমি স্লাইস করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব, আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই কালিয়ার। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। মিনিট খানেক স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট আর সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে পরিবেশন করে দেখাবো। এর চেয়ে বেশি শুকানো যাবে না, এতে করে কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো বেশি শুকিয়ে বা টেনে যাবে। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা গরম গরম পরিবেশন করুন, গরম ভাতের সঙ্গে অথবা পোলাওয়ের সঙ্গে। রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন রান্নার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে একদিন পর পর চলে আসি। আজ তাহলে চলে বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।